দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরবাসী সহ গোটা দেশবাসীর। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হচ্ছে সেতু, আর যা তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা খুব সহজে পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে মোক্ষ লাভের আশায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় নয়, সারা বছরই লাখো লাখো পুণ্যার্থী আসে এই গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু তৈরি হলে খুব সহজেই পুণ্যার্থীরা পৌঁছাতে পারবে গঙ্গাসাগরে। 2024-25 অর্থবর্ষে গতকাল রাজ্যের বাজেট অধিবেশনে এমনটাই জানানো হয়েছে। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে 3.1 কিলোমিটারের দীর্ঘ একটি সেতু, যা লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে, যার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। খুব খুশি হবে, আমরা খুব খুশি হয়েছি যে এই ব্রিজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু এই গ্যাসের না চলার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতাম বা রুগীর ক্ষেত্রেও ক্ষতিকারক হতো, ঠিক সময়ে নিয়ে যেতে পারতাম না। তাই জন্য আমরা দিদিকে খুব ধন্যবাদ জানাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। এই প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে মোট 3 বছর, যার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে প্রথম বছরের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতুটি তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতেরই সুবিধা হবে না, বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এমনটাই মনে করছেন রাজ্য সরকার। প্রথমত আমরা খুশি, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবারে 24-25 অর্থবর্ষে যে দীর্ঘদিনে আশা প্রত্যাশা, দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত বীজ, এই বীজ নির্মাণের জন্য এবারে বাজেটে 1070 কোটি টাকা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে ধরেছে। তাই সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের যে আশা প্রত্যাশাকে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ সাগরদ্বীপে বিভিন্ন কন্যারে মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহী যে এই বাজেটে আমাদের যে বীজ রেখেছে বাজেটে। কারণ আমরা জানি শুধু সাগরদ্বীপের মানুষের প্রয়োজন নয়, সারা ভারতবর্ষের মানুষ এই সাগরদ্বীপের যে পবিত্র স্থান রয়েছে কবিরমণি মন্দির, সেখানে মানুষ দর্শন করে। তাই আমরা সবাই খুশি, এলাকার মানুষও খুশি, সারা পশ্চিমবাংলার মানুষ খুশি। মূলত গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসে এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে, কিন্তু সেখানে নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাদেরকে। পাশাপাশি সাগরবাসী দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু বন্ধন হলে তাদেরও জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কোনো কিছুতেই। আগামীকালের বাজেট অধিবেশনের পর এই মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হওয়া গঙ্গাসাগর সেতুর খবর সাগরবাসীর কাছে এসে পৌঁছাতেই সকাল থেকেই তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের প্রত্যাশা স্বপ্ন পূরণ হয়েছে। কারণ যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হতো, শুধু সাগরদ্বীপবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ যারা তীর্থক্ষেত্রে আসা যাওয়া করতো তারা সবাই কালকের এই ঘটনার পরেই সবাই খুশি। এবং সাগরের বিভিন্ন কর্নারে কালকের মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এই ব্রিজের জন্য, হচ্ছে বাজেট পেশ করার জন্য। সাগরদ্বীপের মানুষ কি উপকার? সাগরদ্বীপের মানুষ তো ভীষণ উপকার। যে সমস্ত মানুষ রুজি রোজগারের প্রশ্নে কলকাতা যাতায়াত করতো, রুগী যারা নিয়ে যেত কলকাতাতে, কিংবা খেলার সূত্রে যারা বাইরে যেত, সার্ভিসের জন্য যারা বাইরে যেত, তারা ফিরে আসার জন্য যারা শঙ্কা প্রকাশ করতো যে নদীতে জল আছে কি জল নেই, সেই ব্যবস্থাপনা থাকবে না। তাই সাগরদ্বীপে একটা খুশির আবেগ আবহাওয়া চারিদিকে বিকশিত হচ্ছে। গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।